জুলাই বিপ্লবের নানা স্মৃতি পুনরুদ্ধারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং রেস ফর ভয়েস রাইজ নামে একটি সংগঠনের যৌথ উদ্যোগে কিন্তু চট্টগ্রামের যে বিভিন্ন যে সড়ক রয়েছে সেখান থেকে কিন্তু নানা যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো কিন্তু সরানো হচ্ছে এবং পাশাপাশি এই যে উদ্যোগে যুক্ত হয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও। আপনাকে জানিয়ে রাখি 5 আগস্ট জুলাই বিপ্লব পরবর্তী কিন্তু চট্টগ্রামে বিভিন্ন সড়কে কিন্তু গ্রাফিতি আঁকানো হয়েছিল এবং যেখানে জুলাই বিপ্লবের নানা স্মৃতি তুলে ধরা হয়েছিল এবং সেখানে জুলাই বিপ্লবের যে যারা সচেতনমূলক ব্যানার পোস্টার আঁকা হয়েছিল সেগুলোর বিভিন্ন ব্যানার পোস্টারের কারণে সেগুলো অনেকটা হারিয়ে যেতে বসেছে। পাশাপাশি নগরীর যে সৌন্দর্য সেটি কিন্তু হারিয়ে যাওয়ার পথে। সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রামের এই যে চকবাজার, সেই চকবাজারে কিন্তু যে 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 দলের বিভিন্ন ব্যানার যে পোস্টার সেগুলো কিন্তু মেয়র মহোদয় নিজে সেগুলো ছিঁড়ছেন এবং মূলত এই সৌন্দর্য রক্ষার্থে কিন্তু এই ব্যানার ফেস্টিনগুলো ছেড়া হচ্ছে। আমরা দেখেছি এখানে বিএনপির যে বিভিন্ন দলের বিভিন্ন ব্যানার যে পোস্টার সেগুলোও কিন্তু তিনি ছিঁড়ে ফেলছেন। তো একটি সংগঠন অর্থাৎ রেইজ ভয়েস ফর রাইজ নামে যেই সংগঠন এবং পাশাপাশি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথ যে অভিযান চলছে সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি মেয়র মহোদয় নিজেও কিন্তু নিজে হাতে বাঁশ দিয়ে কিন্তু সেই ব্যানার ফেস্টিনগুলো ছেড়ার চেষ্টা করছেন এবং সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং এখানে যে প্রায় 50 জনের বেশি শিক্ষার্থী এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুনগুলো তারা ছিঁড়ছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। এই যে রেজ ভয়েস ফর রেজ ইউর ভয়েস ফর রাইস যে সংগঠন সেটির সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এই যে অভিযানে তারা তাদের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো নিজেও কিন্তু ছিঁড়ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবি। মাননীয় মেয়র মহোদয়, আপনাদের এই উদ্যোগকে তো স্বাগত জানা যায় যে একটি সংগঠনের সাথে সাথে আপনারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার অভিযানে উদ্যোগ নিয়ে তারা বলছে যে জুলাইয়ের যে স্মৃতিগুলো গ্রাফিতি সেগুলোও কিন্তু মুছে ফেলা হচ্ছে। আমরা আসলে শহরটাকে একটা ক্লিন সিটি করার জন্য আমি পদ্য ঘোষণা করে এখানে ইনফ্যাক্ট আমি দায়িত্ব নিয়েছি। কাজে আমি সব সময় এখানে বলেছি যে ব্যানার পোস্টার লাগিয়ে শহরটাকে যাতে সুন্দর করা না হয়। আপনারা দেখেছেন আমি আমার নিজের ছবি সম্বলিত ব্যানার ছেড়েছি। এরপরে আমি বারবার মানা করেছি আমার ছবিও কোনো জায়গায় না দিতে এবং অন্য যারা ছবি দিয়ে ব্যানার দিচ্ছে সেটাও না লাগাতে। আমাদের দল থেকেও ইনস্ট্রাকশন আছে, জাতীয়তাবাদী দলের আপনারা জানেন চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বারবার উনি বলছেন যে কোনো জায়গায় ব্যানার পোস্টার না লাগাতে, সব জায়গায় শহরকে সুন্দর রাখতে হবে। এই জন্য যুবদল ছাত্রদলকে স্বেচ্ছাসেবক দলকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন ব্যানার না লাগানোর জন্য, শহরকে অসুন্দর না করার জন্য। তারপরেও ওনার ইনস্ট্রাকশন না মেনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগিয়েছে, এটা আমরা খুলে ফেলছি। এর বাইরেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন চকবাজারে অমুক স্যার তমুক স্যার সমুক স্যার বইলা যেভাবে তারা ব্যানার লাগিয়েছে, এটা কোনো ধরনের তারা এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে শহরটাকে একটা অসুন্দর করে ফেলেছে, অপরিচ্ছন্ন করে ফেলেছে। আমরা আজকে চট্টগ্রাম কলেজের আশপাশ থেকে এটা শুরু করার অর্থ হচ্ছে এই চট্টগ্রাম কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন এখানে মেধাবী ছেলেরা পড়াশোনা করছে। চট্টগ্রাম কলেজ আছে, তারপর চট্টগ্রাম মহসিন কলেজ আছে, বিভিন্ন স্কুল ছোট বাচ্চাদের স্কুল আছে, তারপর উচ্চ মাধ্যমিক স্কুল আছে, কলেজেসগুলো আছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ এখানে আছে। তো কাজে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্বলিত একটি ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আমরা মনে করছি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা উচিত। আমার সাথে আজকে এখানে যে এই যে সংগঠনের ছোট বাচ্চারা আজকে যে ইয়াং জেনারেশন তারা আজকে যে আমার সাথে কাজ করছে আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি যে সবারই দায়বদ্ধতা আছে এবং আজকে জুলাই অগাস্টের যে স্মৃতিগুলো গ্রাফিটিগুলো আজকে মুছে যাচ্ছে সেগুলো এখানে থাকা উচিত বলে আমি মনে করি, কারণ এদের শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। শুধু এটাই নয়, আমরা তাদেরকে অনুরোধ করব গত 16 বছরে যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তাদেরও নামগুলো এখানে থাকা উচিত বিভিন্ন জায়গায়, কারণ তারাও দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে। এবং যারা এই যে ইলিয়াস আলীর মতো একজন রাজনীতিবিদ গুম হয়ে গেছে, ওই যে টিপাই মুখ বাদের কথা বলতে গিয়ে, এটাও দেশের কথা বলতে গিয়ে, চৌধুরী আলম
বাচা চেয়ারম্যান, যারা আজকে গুম হয়ে নুরু, রাউজানের নুরু, যাকে হত্যা করা হয়েছে শুধু দেশের কথা বলার জন্য, তাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশনকে জানানোর জন্য এগুলো থাকা উচিত বলে আমি মনে করি। এবং এই আদর্শ যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি, কোনো বিভাজনের দিকে না গিয়ে আমরা গত জুলাই আগস্ট প্লাস 16 বছরের ইতিহাসটাকে যদি এই গ্রাফিটির মাধ্যমে আমরা ফুটিয়ে আনতে পারি, তাহলে আমরা বিভাজন থেকে এসে ঐক্যবদ্ধতার জায়গায় আসতে পারি। আমার মনে হয় আমাদের যে আজকে ইয়াং জেনারেশন, তারা আজকে এই ধরনের একটা উদাহরণ সৃষ্টি করে দিচ্ছে, আমি তাদেরকে স্বাগত জানাই। এবং আমাদের যে একটা প্রত্যয় ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি, এটা গড়তে তারা যে সাহায্য করছে, জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আসলে দেখছিলাম মেয়র মহোদয় সেই তিনি তার দলের যে ব্যানার পোস্টার সেগুলো কিন্তু ছিঁড়েছেন, এবং বিশেষ করে যে গ্রাফিতি, জুলাই বিপ্লবের যে গ্রাফিতি, সেগুলো রক্ষা তিনি তা আগে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে ব্যানার ফেস্টুন যে ছেঁড়া হচ্ছে সেগুলোর সর্বশেষ তথ্য।